তো ফাইনালি আমরা পৌঁছে গেছি গঙ্গাসাগর মেলায়। এখান থেকেই আমরা রওনা দেবো আস্তে আস্তে কপিলমুনি আশ্রমের দিকে। একটা সত্যি কথা বলতে তোমরা হয়তো বিশ্বাস করবে না, আজ আমার বয়স 27 বছর হতে যায়, তবু আমি একবারের জন্য কপিলমুনি আশ্রম দেখিনি। হ্যাঁ, এটাই সত্যি। তো ওখান থেকে আমরা পুলিশদের কাছে হেল্প নিলাম, তারপরে আমরা একটা প্রাইভেট গাড়িতে করে সোজা চলে এলাম কপিলমুনি আশ্রমে। বিশ্বাস করো, বাস ভাড়া যেখানে 35 টাকা, সেখানে আমাদের কাছ থেকে প্রাইভেট গাড়ি নিয়েছে 100 টাকা। তো এটা ভাই সিজন চলছে ওদের, এটা বলার কিছু নেই। তো সারাদিন যেহেতু না খেয়ে আমরা কপিলমুনি আশ্রমে চলে এসেছি, তাই একটা ভালো হিন্দু হোটেল দেখে আমরা চলে এলাম আজকের দুপুরের লাঞ্চটা সারতে। তো এখানে এসে আমরা নিয়ে নিলাম মাছের থালি। তো থালির প্রাইসটা ছিল 90 টাকা, আনলিমিটেড, তুমি যত খুশি তত খেতে পারো। তো তোমরাও এখানে আসলে ভিজিট করতে পারো, একদম কপিলমুনি আশ্রমের রাস্তার মোড়েই তোমরা এই হোটেলটা পেয়ে যাবে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম কপিলমুনি আশ্রমে। যেই কপিলমুনি আশ্রমে আসার জন্য আমরা সারাদিন না খেয়ে তপস্যা করেছিলাম, তবে এই মন্দিরে আসার জন্য আমরা একটু চিটিং করলাম, কারণ অনেকটা লাইন দিয়ে যেইখানটায় আমরা মন্দির দর্শন করব, সেখানে আমরা সিকিউরিটির আড়াল থেকেই পুকুরের পাশে যে পাঁচিলটা রয়েছে সেই পাঁচিলের উপর দিয়ে টপকে আমরা চলে এলাম মন্দির দর্শন করার জন্য। বিশ্বাস করো, রাতে কোনো আমরা হোটেল পাইনি, যেই কারণে আমাদেরকে আবার তাড়াতাড়ি ওই দিনকারই রওনা দিতে হলো কাকদ্বীপের দিকে, নয়তো আমরা ওখানে সারা রাত ঠান্ডাতেই থাকতাম। তো এই কারণে আমরা পরের দিন স্নানটা সারতে পারলাম না, তো তাই জন্য আমাদেরকে খুব তাড়াতাড়ি ভাবে ওইখান থেকে ব্যাক করতে হলো। এতটা গিয়েও আফসোস কিন্তু একটা থেকে গেল, তবে নেক্সট টাইম আবারও যাব।